নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলো 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 চলো, দাঁড়াবো না, চলো চলো চলো, ব্যাগটা নিয়ে নি, চলো চলো। তাও এদিকে দেখো। আমরা রওনা দিয়ে দিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ। তো চলুন, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই বলতে তিনজন, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি। আর মেয়ে তো মার কাছে আছে বালুরঘাটে, তো আমি তো বর্ধমানে আছি। তো এই গাড়িটা আমাদের বুক করা হয়েছে আজকে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম তিনজনে। আর বাইরে প্রচণ্ডই রোদ আর প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছিল না আর কি। একটু আরাম করে বসে যেতে পারে শান্তি। তো আমরা যেখানে যাচ্ছি ভালো। হ্যাঁ হ্যাঁ, এই গান হচ্ছে, গান। দাদা, আপনারা দেখতে পেলেন আমার ছেলে খুব খুশি, গাড়িতে যাচ্ছে, এদিকে গান হচ্ছে। আর এদিকে আমি একটুখানি বাইরের দিকে দেখতে দেখতে যাচ্ছিলাম। বাইরেটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ। এটা একটা মানে ভেতরের দিকে রাস্তা, যে ওই জন্য একটু ফাঁকা নিরিবিলি। আর টাউনের ওপর রাস্তা হলে আমাদের জানেন তো, বর্ধমানের দুর্গাপুর বর্ধমান বাইপাস, ওইদিকে তো প্রচুর গাড়ি আর প্রচুর জ্যাম, এরকম ফাঁকা নিরিবিলি দেখা যায় না। এটা যেহেতু ভেতরের রাস্তা, ওই জন্য দারুণ। ফাটলাম, থাও, খোলা কমে। দেখতেই পেলেন আমার ছেলে আমাদের সাথে দুষ্টুমি করছে, আর এদিকে আমাদের ভয় দেখাচ্ছে। এর মধ্যেই আমরা এই দেখুন যে জায়গাটাতে চলে এসেছি, চারিদিকে কি সুন্দর, দুদিকেই এরকম গাছপালায় ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা। এই করতে করতে আমরা চলে আসলাম, মানে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, একদমই কাছে। তো এদিকে এসে, এদিকে বেলা তখন 1-1:30 বেজে গেছে। তো আমরা এই যে গাড়ি দাঁড়ালো, গাড়ি দাঁড়ানোর পর আমরা নেমে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি, মানে একটুখানি খিদেও পেয়ে গেছে। তো বেরিয়েছি একটু দেরি করে। তো এই যে এখানে একটা প্রকৃতি ভবন আর কি, হোটেল। তো এখানে আমরা খাওয়ার জন্য একটুখানি দাঁড়ালাম, যে একটু আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর যাব ভেতরে। প্রকৃতি ভবনটা কিন্তু খুব সুন্দর চারিদিকটা। তো এখানে আমাদের আর সময় হয়নি যে ঘুরে দেখার মতন। ওখানেও বাচ্চাদের পার্ক আছে। আর এই জায়গাটা হচ্ছে একদম বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটের পাশে। তো হ্যাঁ, আজকে আমরা চলে যাচ্ছি সোনাঝুরির হাটে। তো ওই জন্য ওর মধ্যে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। তো এই প্রকৃতি ভবনের পাশেই আর কি আমরা কিছুটা যে হেঁটে যাচ্ছি। সামনে একটা ওরাই বললো যে বৌদ্ধ মূর্তি আছে, সেটা দেখার জন্য। এই একটা পার্কের মতন আছে। তো পার্কটা বিকেলবেলা খোলা হয়, যেহেতু এখনও সকালের দিকে, সকালে বলতে এখন সকাল না, দুপুর প্রায় 1-1:30 মতন বাজে। তো ওই জন্য এখন বন্ধ, বিকেলের দিকে এটা খোলে। খুব সুন্দর। আর এই বৌদ্ধ মূর্তিটা বললো প্রায় 40 ফিটের মতন হাইট। এই যে বৌদ্ধ মূর্তিটা এখানে দেখার জন্য অনেকেই আসে। আর ভেতরটাও খুব সুন্দর। তো চারিদিকে ফাঁকা নিরিবিলি জায়গা। তো আমরা এই দেখে আবার আমরা গাড়ি করে চলে আসলাম। তো যেখানে সোনাঝুরি হাটটা একদম স্টার্ট হয়, শুরু হয় আর কি, সেই মুখের সামনে। তো আমাদের গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে পড়ে এরপর আমরা যাব ভেতরে। তো ভেতরে গিয়ে দেখছি এখানে একদম রাস্তার ধার থেকেই শুরু হয়ে যায়, আর ভেতরে ভেতরে তো প্রচুর বসেছে। তা আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। আমি প্রায় 10 বছর বিয়ে হয়ে গেছে আমি, মানে কিন্তু সোনাঝুরি হাটে আমি আজ অবধি আসতে পারিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো বোলপুরে এসেছি, বোলপুরের মেলাতেও এসেছি, পৌষ মেলাতেও এসেছি, শান্তিনিকেতনে ঘুরে গেছি, কিন্তু এই সোনাঝুরি হাটে আমার আসা হয়নি। তো আমি প্রথমে ভেবেছিলাম আমরা
ট্রেনে করে আসবো, কিন্তু দেখলাম ট্রেনে করে যদি আসি আমাদের 3বার করে প্রায় চেঞ্জ করতে হবে। আমাদের মানকড় থেকে চেঞ্জ করে বর্ধমানে আসতে হবে, আবার বর্ধমান থেকে বোলপুর, সেখান থেকে হয়তো প্রান্তিক করে এরকম করে যেতে হবে। তো বলছে বাচ্চা নিয়ে এরকমভাবেও হবে না, তার থেকে আমরা একটা গাড়ি বুক করি, তাহলে কি গাড়ি বুক করলে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবো, আর অত ঝামেলাও হবে না, আর তোমার যা কেনাকাটি করার তুমি করে নিতে পারবে, ঝামেলা হবে না। কিছুক্ষণ ঘোরা হলো, চারিদিকে ঘোরার পরে এই একটা দোকানে আমরা একটু দাঁড়িয়েছি, একটু কেনাকাটি করবো। এই যে একটা প্যান্ট নিচ্ছি, কুর্তি নিচ্ছি আমার জন্য, আমার দিদির জন্য, মানে আমার এই দিদির বাড়িতে দেখেন আমি মাঝে মাঝেই যাই, তো দিদির জন্য আমার জন্য এই কুর্তি, আমি একটু প্যান্ট নিলাম। তো নিয়ে ওখান থেকে যাবার ভেতরে ভেতরে যে দোকানগুলো আছে ঘুরছি, দেখছি যে কী নেওয়া যায়, ভেতরে ভেতরে ঘুরে ঘুরে দেখছি। আবার এখান থেকে জিনিসও নিলাম। এখানে কিন্তু এখানে বাচ্চাদের আছে, ছেলের জন্য নিলাম। তো আর এখানে কিন্তু সারাদিন আপনার ঘুরলেও মনে হবে না কেনাকাটা শেষ হবে। আমার তো প্রথমবার গিয়ে মানে প্রথমবারে অভিজ্ঞতা মনে হলো এরপর এবার আরও বেশি করে একটু টাকা নিয়ে আসতে হবে, যে না এত সুন্দর সুন্দর জিনিস এখানে, এত সুন্দর সুন্দর গয়না, আর অনেকটাই কম দামে। যেই সেটগুলো মালাগুলো আমাদের এখানে 300-400 করে আমরা কিনি, সেখানে হয়তো অনেকটাই কম দামে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে কিন্তু দাম দর করে নিতে হবে, ওরা প্রচুর দাম চায়। তো সেখানে আপনাকে একটু দরদাম করে নিতে হবে, বার্গেনিং করে, কারণ সবাই দাম কমায় না, কেউ কেউ দাম কমায়। আর অনেকগুলো আপনার দোকান আছে, কিন্তু আমি যেমন যে হয়েছিল একটুখানি বোকামো হয়ে গেছিলো, যে প্রথমে ঢুকে এত জিনিস দেখে দিয়েছি, সামনের থেকে আমি জিনিসগুলো অনেক জিনিস কিনে নিয়েছি, যার জন্য একটু বেশি লেগেছে। যখনই আমি আরও ভেতরের দিকে গেলাম তখন দেখলাম ওরা কিন্তু দাম কমাচ্ছে, যারা সামনে থাকে ওরা কিন্তু এই সুবিধাটাই, এই ফায়দাটাই নিয়ে থাকে, যেহেতু ওরা সামনে। আর আমরা প্রথমবার গেছি, আমাদের অভিজ্ঞতা আগের ছিল না, প্রথম দিকে দেখেই মনে করছি নিয়ে নিই, আরও মানে পরে হয়তো ভেতরে গেলে এরকম পাবো না, কিন্তু না, এগুলো প্রত্যেকের কাছে একই জিনিস একই রকম, কিন্তু এক একজনে এক এক রকম দাম চাইছে। তো আমি একটু ঠকে গেছি কিছু কিছু জিনিস, মানে একটু কি ভালোই ঠকেছি। পরে পরে আফসোস হচ্ছিল যে কেন আগে ভেতরের দিকে দেখলাম না, ভেতরের দিকে দেখে দরদাম করে কিনুন। আর আসল কথা, আমি আরও তাড়াহুড়া করছিলাম, যেহেতু ছোট বাচ্চা আছে, আমার হাজব্যান্ডও বেশিক্ষণ ঘুরতে চায় না, বলবে তাড়াতাড়ি কেনো, কিনে বাড়ি চলো। তো ওই জন্য আর কি এখানে আমি যা দেখলাম, ছেলেদের না নিয়ে এসে মেয়েদের যদি গ্রুপ আসা যায় তাহলে খুব ভালো, তাহলে দেখে দরদাম, কারণ জানেনই তো আমার মনে হয় বেশিরভাগ বাড়ি ছেলেরাই করে, যে বউদের সাথে বেশিক্ষণ ঘুরতে চায় না, সবাই হয়তো সমান না, কিন্তু আর আমার যেহেতু ছোট বাচ্চা ছিল আরও। তোমাদের বললাম একবারে 450 টাকা নিতে, এতগুলো জিনিস নিলাম, আবার 20 টাকা কম কোথায়, দুটা 3টা জিনিস নিলাম, 560 টাকা। ও ওইটা সবাই দামাদামি করে কিনছে, কেউ দেখতেই পেলেন আমি দরদাম করে জিনিস কিনলাম। তো আপনারাও এখানে আসলে দরদাম করেই জিনিস কিনবেন। এখানে আসাটা একটুখানি প্রবলেমের হয়, কিন্তু জিনিস কিন্তু খুব ভালো, খুব সস্তা। আমি প্রথমবার এসে দেখলাম, যেখান থেকে ব্লাউজও কিনলাম, আমার কিন্তু খুব দারুণ লেগেছে। তো আমি আবারও ইচ্ছা আছে এর পরবর্তীতে যাওয়ার, তো পরবর্তীতে আবারও গেলে আবারও ভিডিও বানাবো। অনেক কিছু কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। এদিকে আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ছেলে ঘুমিয়ে গেছে গাড়িতে, আমাদের গাড়িও রওনা দিয়ে দিয়েছে। তো আমার তো খুব ভালো লাগলো প্রথমবার এসে, চাইবো আর একবার আসতে, চাইবো হাজব্যান্ডকে না নিয়ে যদি আসতে পারি তাহলে খুব ভালো। যা হয় আর কি, ছেলেদের নিয়ে মার্কেট ভালো হয় না। তো এদিকে ছেলেও ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে সোনাঝুরি গেছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, আপনারা যারা কোনো দিন আসেননি আমি বলবো একটুখানি টাকা বেশি করে নিয়ে আসতে। আর সামনে যেহেতু আমাদের দুর্গাপূজা, ওই জন্য কি
আরও আপনাদের কিন্তু মার্কেটিং দারুণ হবে। আমার তো খুব ভালো হয়েছে, আর পুজোর জন্য আমি আরও অনেক শপিং করে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।